ভোটের আবহে একাধিক জায়গা থেকে অশান্তির ছবি উঠে আসছে। সন্দেশখালীতে রাজনৈতিক সংঘর্ষ উত্তপ্ত এলাকা। তৃণমূলের বিরুদ্ধে আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেস আশ্রিত একদল দুষ্কৃতী আইএসএফ কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালায়। ওই হামলায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। তারা প্রত্যেকেই হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইএসএফ নেতৃত্বের দাবি, এলাকায় তাদের শক্তি বৃদ্ধি হওয়াতেই পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে শাসক দল। পাল্টা তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। স্বামী উদ্ধার করার পরে পুলিশ চলে আসার যে পরে আমার সবাই বলছে কি যে তোর সঙ্গে বুঝে নেবো, তোর স্বামী করেছি, তুই এসে ঠেকাচ্ছিস, তোর সঙ্গে বুঝে নেবো বলে ভোটের পরে তোর সাথে বুঝে নেবো, তোর সাথে বলতে করা হবে ভোটের পরে। ওটা কারা বলছিল? ওটা টিএমসির লোকেরা বলছে তোর পরে ভোটের পরে তোদের বুঝে নেবো, তোর স্বামীর উদ্ধার করে নিয়ে যাচ্ছিস। মানে আমার কোনো কথা বলার মতো না, আমার স্বামীর মারতেছে, আমার চুপচাপ থাকতে হবে ওদের কাছে। যেহেতু আমার স্বামীর উদ্ধার করে চলে আসে যে পুলিশ, তখন আমার বলছে তোর বুঝে নেবো, তোর কিছু বলিনি বলে তোর এই করবো, তোর সেই করবো। আমি ঠিক আছে, তোমাদের জোর থাকে আমার করবে, সেটা প্রশাসন দ্বারাই। আপনি পড়াশোনার দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, প্রশাসনের দ্বারস্থ হয়েছে, প্রশাসন। আমি মহিউদ্দিন শাহাজি বলছি, বয়ারমারি 2 নেজাট 1 নম্বর ব্লকের মধ্যে বয়ারমারি 2 অঞ্চলের সভাপতি। আমার সঙ্গে থাকে নূর মোহাম্মদ চাপরাশি, 13 নম্বর বুথের সহসভাপতি আইএসএফের। ওনার আইএসএফ করে বলে আজকের জুম্মার নামাজ পড়ে হঠাৎ করে ওনার আব্বার জন্য ভাত নিয়ে যায়। ভাত নিয়ে যাওয়ার পরে ওনার পুনরাবাড়ি আব্বার জন্য ভাত নিয়ে যাওয়ার পরে যে টিএমসির বুথ সভাপতি বসির চাপরাশি এবং আজগার চাপরাশি, ওনারা সবাই মিলে মারধর করে। প্রথম চান্সে যাওয়ার পরে ঘেরোয়া করে নেয় বন্দুক নিয়ে, বন্দুকের কুদর বাড়ি মারার পরে পড়ে যাওয়ার পরে লাঠি, কিল, বাঁশ, ঘুষি, ইট নিয়ে মারে। মাথায়ও চোট আসে, মেরে দেওয়ার চক্রান্ত করে। ওর ভাইরা তাড়াতাড়ি এসে ওকে বাঁচিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে নেওয়ার পরে আমি পুলিশকে ফোন করি। পুলিশ যাওয়ার পরে ওকে বার করে নিয়ে এসে হসপিটালে পাঠায়। হসপিটালের থেকে ঘুরে আসার পরে রাজবাড়ি ফাঁড়িতে দেই, বলো বড় অ্যাপ্লিকেশন কেস করার জন্য যেটা প্রয়োজনীয় জিনিস সেগুলো দেওয়া সত্ত্বেও, মেডিকেলে কাগজ দেওয়া সত্ত্বেও বললো বড়বাবু আসলে আমরা কেসটা নেবো। এখনও নিতে পারছি না। বলে স্যার কত সময় থাকবো? বলে ফোন নাম্বার তো আছে, আমরা ডেকে নেবো। বললাম এই রাত্রে তো আমরা কাজবাজ করি। বলে আবার এখন কেস করতে আসতে পেরেছেন, তখনও পরে ডাকলেও আসতে পারবে। ও আইএসএফ করে বলে ও রায়তি জমি নিয়েছে। তার দরুন আমরা কোর্টে কেস করেছি, কোর্টে ইনজাকশন করে সেটা আটকানো রয়েছে। বাড়ির সামনে একটা জায়গায় বসবাস করে, সেই জায়গাটা জোর করে ঘিরে নিচ্ছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হইনি, এই কারণে প্রশাসন কাজ করছে না। তা বাধ্য হয়ে ফের প্রশাসনের কাছে আসলাম যে দেখি কি করে। প্রশাসন যেহেতু ওনাকে উদ্ধার করেছে জীবিত, না তো ওনাকে মেরেই ফেলতো। থানায় এসেছিলাম, এখন দেখা যাক রাজবাড়ি আউটপোস্ট কী করে। নেজাট ব্লক 1 নম্বরের নেজাট থানার শাখার রাজবাড়ি আউটপোস্ট। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।